আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আপনারা কেমন আছেন? কমেন্টে জানাবেন নিশ্চয়ই। সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজের আজকের পর্ব এক নীরব অনুভূতির, যা কোনোদিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে, শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে, নীরব অনুভবে। চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। আজকের গল্প ওয়াসিতের ভাষ্য। ভিত্তি সূরা বাকারা আয়াত 222 থেকে 242 অবলম্বনে। গল্পের সূত্র: সংসার হলো দুটি আত্মার মাঝে চুক্তিবদ্ধ এক ওসিয়াত, যেখানে ভালোবাসা নয়, দায়িত্বই সবথেকে পবিত্র ভাষা। গল্পের শুরু: তাহমিনা আজ খুব শান্ত। সকালে হাতে পেয়েছে তালাকনামার কাগজটা, তবু চোখে এক ফোঁটা জল নেই, ঠোঁট বন্ধ, কিন্তু ভেতরে একটা দীর্ঘ নিঃশ্বাস যেন থেমে আছে। সে বসে আছে বিছানার এক কোণায়, দুহাত চাদরের ভাঁজে গুজে রেখেছে। একটা নদী যেন বুকের ভেতর দিয়ে বইছে, কোনো শব্দ ছাড়াই। 6 মাস আগে সজীব বলেছিল, তুমি এত চুপচাপ থাকে কেন? তুমি কথা বলো না কেন? তাহমিনা চুপ করে তাকিয়েছিল সজীবের চোখে, একটাও কথা বলেনি। সব অনুভূতির কি ভাষা হয়? সব নিঃশ্বাস কি শব্দ চায়? কখনো কখনো চুপ করে থাকা মানে সব বলে ফেলা। বিয়ের দিন মা বলেছিলেন, সংসার শুধু হাসিমুখ নয় রে মা, এটা একটা আমানত। আল্লাহর নামে দুজন মানুষ যখন এক হয়, তখন তারা শুধু স্বামী স্ত্রী নয়, তারা একে অন্যের জন্য ওসিয়ত হয়ে যায়। তাহমিনা বুঝতে পারেনি তখন। ওইসব কথা মনে হয়েছিল পুরনো প্রবাদ বা অলঙ্কার। আজ বুঝেছে, ওয়াসিয়াত মানে শুধু উপদেশ নয়, ওটা এক ধরনের প্রতিজ্ঞা, একটা বোঝা নয়, বরং একটা দায়িত্ব, যা হৃদয়ে বহন করতে হয় মৃত্যুর দিন পর্যন্ত। 3 মাস 10 দিন সে একা ছিল, একটা শব্দও কারোর সঙ্গে ভাগ করেনি, না দুঃখ না অভিযোগ। ঘরের ভেতর সময় থেমে থাকত, আর তাহমিনা ধীরে ধীরে নিজেকে গড়ে তুলত এক নীরব সংলাপে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিল, এই সময়টা কেবল শরীয়তের নয়, এটা আমার ভিতরের প্রস্তুতিও। প্রতিদিন মুখস্থ করত সে একটাই আয়াত, তারা যেন 3 পবিত্রতা পর্যন্ত অপেক্ষা করে। সূরা বাকারা আয়াত 228। 3টি মাস, 3টি ঋতু, 3টি স্তব্ধতা। তাহমিনার কাছে ওগুলো ছিল 3টি জানালা, যার প্রতিটা দিয়ে সে নিজেকে আবার দেখতে শিখেছে। একদিন হঠাৎ দরজায় টোকা পড়ে। সজীবের মা এসেছে, চোখে হালকা জল, মুখে লাজুক কণ্ঠ। তুমি চাইলে আমরা আবার চেষ্টা করতে পারি। তাহমিনা ধীরে মাথা নাড়ে, চোখে কোনো রাগ নেই, শুধু এক টুকরো শান্তি, যা ভাঙার পরেও সমান থাকে। সে বলে, তালাক হয় 3 বারের জন্য, কিন্তু হৃদয়ের কাছে যদি 3 বার ভেঙে যায়, তাহলে কি সম্পর্কটা বাঁচে? তারপর খুব আস্তে, প্রায় ফিসফিস স্বরে একটা আয়াতের মতো উচ্চারণ করে, যদি তারা আবার মিলিত হতে চায় এবং হক রক্ষা করে, তবে তাতে কোনো গুনাহ নেই। সূরা বাকারা আয়াত 232। তাহমিনা জানে, সম্পর্ক পুনরায় গড়ে ওঠে কেবল ভালোবাসা দিয়ে নয়, ইনসাফ দিয়ে। একদিন সে তালাকনামার শেষ পাতায় লিখে ফেলে, তালাকের পরেও আমি আল্লাহর ওয়াসিয়াত, আমাকে ভালোবাসা না দিও, কিন্তু আমার হক যেন ভুলে যেও না। সেই কাগজটা রেখে দেয় দরজার পাশে। সজীব পড়ে, কোনো কথা বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে তখনও একটা অজানা প্রশ্ন, যার উত্তর কোনো আয়াত নয়, হয়তো এক দীর্ঘ নীরবতা। তাহমিনা নতুন এক জীবনে পা রাখে, তালাকের ক্ষত নিয়ে নয়, একটা আয়াতের আলোতে। তার শরীর হয়তো একা, কিন্তু আত্মা নিঃসঙ্গ নয়। সে জানে, নারী কেবল করুণা নয়, নারী হলো এক সম্মানিত দায়িত্ব, একজন আমানত, যার হক রক্ষা করা
আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। সালাত মানে আনুষ্ঠানিকতা নয়, সালাত মানে নিজের জীবনেও ইনসাফ প্রতিষ্ঠা করা, যেখানে নারীর অধিকার কেবল মুখের বুলি নয়, বরং নাজিল হওয়া একটি আয়াতের আলো। পরবর্তী পর্বের গল্প অন্তরালে অহংকার। ভিত্তি সূরা বাকারা আয়াত 243 থেকে 252 অবলম্বনে। আগামী পর্বে আমরা শুনব এক উচ্চাবিলাসী তরুণীর গল্প, যে আলোকিত সমাজের মাঝে দাঁড়িয়ে ভুলে গিয়েছিল আল্লাহ কেবল বাহ্য নয়, অন্তরের উঁচু নিচু দেখে। অহংকারের দম্বে সে এক সময় নিজের কাছেই পরাজিত হয় আর ফিরতে চায় সৃষ্টিকর্তার কাছে। ভাঙা এক চিঠি হাতে, যেখানে শুধু একটি শব্দ লেখা থাকে, ক্ষমা। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন, আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।